কালিন্দী মেরে রাজহংস কেরি করে আগে শোভে কনক কমল। তার মধ্যে রত্নাসনে বসে আছে দুজনে, শ্যাম সনে সুন্দর রাধিকা, ওই রূপ লাবণ্য রাশি অমিয়া করেছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে নিত্য লীলা সুখময় অন্যান্য সময় কাজের মানুষ পাওয়া যায়, কিন্তু পারের সময় যার যার ডাকে তার তার পা হতে হবে। তখন কেউ বলবে না দাদা আমার এই ডিপোজিট ফর্মটা ফিল আপ করে দিন, নিজের ফর্মটা নিজে ফিল আপ করে পার হতে হবে। তুমি আর আমি দেখবেন নরোত্তমে একটা সুন্দর গান আছে, কি দিব বন্ধু কিবা দিব আমি, যে ধনে তোমারে দেব সেই ধন তুমি তো আমারই বন্ধু, সকলে তোমার, তুমি তো আমারই বন্ধু, যে ধনে তোমারে দেব সেই ধন তোমার, নরোত্তম দাসে কয় গৌর গুণময়ী, সকলের সবাই আছে আমার শুধু তুমি, নরোত্তম মা কাছে তাকিয়ে বলছে প্রভু তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, নরোত্তমের অধিকার তুমি আর কারো নয়, আর কারো নয়, তুমি আমার আমি তোমার, আর কারো নয়, আর কারো নয়, তুমি আমার আমি তোমার, এই জগতের সব নিয়েছে আমার শুধু তুমি। নরোত্তম দাসে কয় শোনো গৌর গুণমণি, জগতের সকলই সবই আছে আমার শুধু তুমি। এই মতো ভক্তি মার্গের কথা গো, এ একাকিনী ছাড়া আস্বাদন হবে না। যখন ওই ব্রহ্ম মুহূর্তে হরিনামের মালা নিয়ে বসবে, হরিনামের মালা নিয়ে বসবে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে বসবে, একাকিনী বসবে, দেখবে সম্বন্ধ হয়ে যাবে, হতেই হবে, হতেই হবে। কি খুব আনন্দের জিনিস, সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে। আহা, ভক্তির যে কি আনন্দের জিনিস, যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাদের জন্য উপযুক্ত ভজনের টাইম। উঠবেন আপনারা, আরে ঘুমিয়ে ঘুমিয়ে তো সব ঘুমিয়ে গেল। 1 ঘন্টা 36 মিনিট আগে উঠবেন, সূর্য উদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে হরিনামের মালাটা নিয়ে জপান্নিক করে তিলকান্নিক করে বসে পড়বে, দেখবেন সম্বন্ধ হবে। আমি তো পারলাম না, আপনাদের বলে যায়। আজকে শ্রীরামকে বলছে শ্রীরাম, এই শ্রীরাম পাল জড়ো কর, মানে অনেক দূরে আছে তো, এই শ্রীরাম শ্রীরাম শুনতে পাচ্ছিস? ওই সূর্যসেন মাঠের মাঝখানে আছে, আর কানাই এখানে, বুঝতে পারছেন? কানাই এখানে দাঁড়িয়ে, মানে আমার ভগবান রয়েছে চারিদিকে, আর শ্রীরাম ওই মাঠে গরু চড়াচ্ছে, আর কানাই ডাকছে শ্রীরাম শোন, ধেনু বছর সব এক জায়গায় জড়ো কর, ঘরে ফিরতে হবে যে সেই সকালবেলা এসেছি। পার করে দাও ওহে দয়াল মন, ওরে মন চলো নিজ নিকেতনে, আর কতদিন থাকবি চল। শ্রীরাম কাছে এসে বলছে কানাই, আমি কি পাল নিয়ে এসছি যে আমি পাল নিয়ে যাব?
তুই নিয়ে এসছিস, তুই নিয়ে যাবি। শোন, স্বরূপ দশেন্দ্রের মালিক হচ্ছে তুই। আজকে গোচারণ ক্ষেত্রে সখাগণ কতজন আছে? কতজন আছে দেখি, কার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 24 জন। আর দুজন কে কোথায় যাবে? দুজনকে বাতিয়ে দিবি নাকি? কৃষ্ণ বলরামকে। 26 জন। প্রধান সখা আর উপসখা। প্রধান সখা কারা কারা? শুভ, মহাবল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, লবঙ্গ, কিঙ্কিনি, তপকৃষ্ণ, অর্জুন। হ্যাঁ, ফলাউদ, বরুদব্য, গন্ধর্ব, কিঙ্কিনি, বসন্ত, উজ্জ্বল, ভদ্রসেন, কলবিঙ্ক, পুণ্ডরিক, আর হচ্ছে আর একটা ভুলে গেলাম, যাই হোক। তা এই 24 জন, আর রামকৃষ্ণ, বলরাম আর কৃষ্ণ আছে দুজন, 26 জন। কিন্তু আমাদেরও 24 জন সখা আছে। আছে না আমাদের? আছে তো নাকি বাবা? খ্যাতি, অপ, তেজ, মরুদ, বোম, মোর, বুদ্ধি, অহংকার। কটা হলো? কটা হলো? তাহলে তিনাটা করে দিলে হবে না? না, হবে না, হবে না, হবে না। এই কারণেই খ্যাতি মানে কি মা? খ্যাতি মানে মাটি। হ্যাঁ, আপ মানে জল। আমাদের মাটি আছে না? আমাদের জল আছে তো? গঙ্গা যমুনা আছে তো? খ্যাতি, আপ, তেজ আছে আমাদের। এইভাবে নেই, তেজ আছে আমাদের। ওই তেজরশ্মির সঙ্গে যেদিন ব্রহ্মের সঙ্গে ব্রহ্মের মিলন ঘটাবে, সেদিন আর মায় আমার সংসারে আসতে হবে। তার জন্য সংযমী হতে হবে, জবকে বাড়াতে হবে। যাই হোক, তাই বলছে আমাদেরও তেজ আছে। খ্যাতি, আপ, তেজ, মরুদ, আমাদেরও বাতাস আছে। বেরোয় আর ঢোকে। আচ্ছা মা, যদি বেরিয়ে না ঢোকে? বোম আমাদের আছে। এই যে সপ্ততালা, এই যে সপ্ততালা, বোম সবসময় অতল বিতল তল রসাতল ঘুরে বেড়াচ্ছে। যেদিন সব শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, সেদিন সব ছেড়ে চলে যেতে হবে। আমি করে চিনতে না পারি, আমাতে আমি রয়েছি গোপন, রয়েছি গোপন। যার শক্তি বলে বেড়াই চলে ফিরে, তার অভাবে হবে দেখে পতন। তারপরে মন, বুদ্ধি, অহংকার, এই 8টা। কিন্তু 8টা 5টা করে ভাগ করতে হবে। একটা কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর তন মধ্যে হচ্ছে মুখ, পানি, পায়ু, হস্ত আর পাদ, হ্যাঁ, উদয়। এই যে এর সঙ্গে এই যে 23টা, আর আমি একজন জীবাত্মা, এই হচ্ছে 24টা। হলো তো নাকি? আমাদের 24 জন, আমাদেরও সখা আছে। 24টা সখা আমাদেরও আছে। তাদেরকে একমুখী করে ভগবানের চরণে পাঠাতে হবে, পাল জড়ো করতে হবে। আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তাই শ্রীরাম কানাইকে বলছে, শোন, তুই হচ্ছে এই 24 জন সখার হচ্ছে মালিক, সুপ্রিম পাওয়ার। তুই হচ্ছে হেড পোস্ট অফিস। কিরকম জানিস তো? একটা কথা আমার মনে পড়ে গেল। আমাকে একদিন জিজ্ঞেস করেছিল একজন ব্যক্তি, আচ্ছা সে ভিন জাতি, সে ভিন জাতি, আমি বাংলাদেশ গান করতে যাই, তা ভিন জাতি, সে আমার মার সঙ্গে তখন আমি গেছি। তখন আমি একটা অন্য সাবজেক্টে ছিলাম, যাই হোক। তা আমাকে বলছে, আপনাদের তো 33 কোটি দেবতা, আর আমাদের এক তো আল্লাহ। বলছে, আমি বলছি আমাদের কম হয়ে গেছে, আমাদের কম হয়ে গেছে দাদা। আপনাদের শুধু আল্লাহ, আর আমাদের কম হয়ে গেছে, আমাদের মানে 66 কোটি দরকার ছিল। বলছি কেন? আজ পিয়নকে দেখেছেন? পোস্ট অফিসের পিয়ন দেখেছে? বলছে হ্যাঁ। কি করে? আপনাকে সাহায্য করে। আপনি ভারত থেকে চিঠি যাবে আপনার বাংলাদেশে, আপনার বাড়ি গিয়ে পৌঁছিয়ে দেবে। সে সাইকেল চালিয়ে হোক, বাইক চালিয়ে হোক। তারা হচ্ছে আমাদের এই 33 কোটি দেবতা, ওরা হচ্ছে পিয়ন।
আমাদের কাছ থেকে ভক্তি চিঠি নিয়ে সুপ্রিম পাওয়ার হেড পোস্ট অফিসে পৌঁছিয়ে দেয়। ওই যে মুসলিম দাদা আমাকে জড়িয়ে ধরেছে, মাথায় আছে কিছু আপনার। আমরা তো প্রবলেম আসতো, আমরা রাজার ছেলে তো রাজার মতনই ভাব আমাদের। যাই হোক, আজকে পাল জড়ো করতে বলছে। আমরা সকালবেলা এসেছি, প্রভাতকাল মানে মাতৃগর্ভের থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম সেইটা হচ্ছে প্রভাতকাল। তারপরে প্রভাতের পরে বাল্যকাল হলো, যৌবনকাল হলো, হ্যাঁ, কিন্তু যখন বৃদ্ধকাল হলো তখন আমরা যখন ভালোবাসতে হবে তখন ভালোবাসিনি, কিন্তু যখন ভালোবাসার দরকার তখন অবহেলা করছি। আজকে মহাজন বলছে পালে জড়ো বিষম খাচ্ছে বলে, শোন আমি নইলে বিষম খাবো কেন, নইলে বিষম খাবো কেন, এই যে কোনো মাঝে আমি নইলে বিষম খাবো কেন, বিষম খাবো কেন, এই কোনো মাঝে শ্রীরাম, এই শ্রীরাম, শুধু আমার মার জন্য একটা আমি নাম করি সেটা ভুল জানিস তো, যে জনে কৃষ্ণ সদাই কাঁদে, আমি তার লাগি বিষমে খাই রে, কৃষ্ণ বলে আমি তাকে লাগি বিষম খাই। ভগবান বলছে শুধু আমার মার জন্য বিষম খাই না, যার লক্ষ্য ঠিক থাকে, যেজন আমার চরণ পানে চেয়ে থাকে, হে গোবিন্দ তুমি আমায় কখনো হাত দুটো ধরে পার করে দিও। আমি ধন চাই না, আমি জন চাই না, আমার আধার কার্ডও আছে, আমার স্বাস্থ্যসাথী কার্ডও আছে, আমার লক্ষ্মী ভান্ডারও আছে, হ্যাঁ আছে না। আমি সর্বজগতের মূল আধার, আমি শাস্ত্রের সাথী, এই শাস্ত্রের আমি কার্ড, আমি সাথী। আমি যদি এই শাস্ত্র ছেড়ে চলে যাই সেদিন জীব মরা হয়ে থাকবে। আমার চরণে লক্ষ্মী ভান্ডারও আছে, স্বয়ং লক্ষ্মী আমার চরণে বিরাজ করে। আমার কি অর্থের অভাব নেই শ্রীরাম,
আমার শুধু প্রেমের অভাব। যে জনে কৃষ্ণ বলে সদাই কাঁদে, আমি তার লাগি বিষম খাইবে। যে জনে কৃষ্ণ বলে সদাই কাঁদে, যে জনে আমার ওই চরণে পড়ে রহে। কৃষ্ণ বলে সদাই কাঁদে, যে জনে আমার ওই চরণে পড়ে রহে। যে জনে আমার বিনা আমি জানে না। শত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যদি মাসিমা ভগবানকে ডাকা যায়, তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। সুদামার স্ত্রী বলছে, তুমি একটু তোমার বন্ধুর কাছে যাও না, আমাদের এত অভাব, যাও না, কিচ্ছু হবে না। না না না, কানা কাছে আমি যাবো। কানা কানা বলতে তো গুরু গিয়ে একসঙ্গে লেখাপড়া শিখেছে, আমি পণ্ডিত। কানা আমার সঙ্গে অনেক দুষ্টুমি করত। না গো, ওর কাছে যাব না। ও জগতের চিন্তা করে, তারপরে যদি আমি আবার আমার চিন্তা ওকে ঢুকিয়ে দিই, তাহলে যে ওর আর চিন্তা বেরিয়ে যাবে। জানো, আচ্ছা তুমি জানো না তোমার বন্ধু ভগবান? যাও না একটু? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আস্তে আস্তে আস্তে, তুমি তোমার কিছু চাইতে হবে না, একটু দেখা করে এসো। ও হ্যাঁ, তাই যাবো। কতদিন কৃষ্ণকে দেখি লাঠি নিয়ে পাহাড় পর্বত হাঁটতে হাঁটতে কৃষ্ণ কৃষ্ণ, কত পায়ে কত কাঁটা বিঁধেছে। এখনো বৃন্দাবনে অনেক বৈষ্ণব দেখা যায় পায়ে হেঁটে চলে আসে, পায়ে হেঁটে হেঁটে। হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখেছি। আমি অন্তত ৯-১০ বার চূড়াশি কোর্স করেছি তো। আমি এই আগের বার এই মাসিমা আমার সঙ্গে গেছিল, একবার গিরি গোবর্ধন পরিক্রমা করে আমার কপা সারা, পায়ের তলায় ফুসকা করে আমি ভাবছি কি করে পরিক্রমা করব। আশ্চর্য মা, আমি একাকিনী পরিক্রমা করতে বেরিয়েছি, সকলে ঘরের মধ্যে আছে, আমি বাজারে গিয়ে পরিক্রমা করতে বেরিয়েছি। এক সাধু বলছে, হে বাবা এদিকে আয়। কি বলছে, আমার পরিক্রমা দিয়েছিস? আমি বলছি হ্যাঁ। গিরি গোবর্ধন পরিক্রমা দিয়েছি? হ্যাঁ। কষ্ট হচ্ছে খুব? ও, আমি প্রতিদিন ৩ বার করে দিই। হ্যাঁ, 3 বার করে দিই আমি। আমি যে আপনি প্রসাদ পান তখন ওই দাদারানি যেটুকুনি পাও, যেই বলে যে আমার পায়ে ব্যথা, বলেন কি জানি ভরসা নেই, রাইজা বলে রাজা বলে ভরসা নেই, ও যেভাবে এনেছে ঠিক সেভাবে পার করে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম পরিক্রমা আমার সার্থক, পরিক্রমা আমার সার্থক। নন্দদার মার গায়ে আগুন ধরে গেছিল। হ্যাঁ, নন্দদার মায়ের গায়ে আগুন ধরে গেছিল দাও দাও করে। জানি না মহাপ্রভুর কি কৃপা, রাধারানীর কি কৃপা, দুটো ছেলে এসে রাধা কুণ্ডের শীতের দিনে ছুটি দিয়ে উঠে চলে গেছে। সত্যি বিশ্বাস করুন, আমি একদম বাণী বলছি না, মাসিমারা ছিল, দুটো ছেলে কুণ্ডের জলে চুপ দিয়ে চোয়াল দিয়ে রেখে দিয়ে আবার চলে গেছে। ওরা তো দাঁড়াতেও পারতো নাকি। আমার মনে হয় রাধারানী পাঠিয়ে দিয়েছে, নাহলে রাধা কুণ্ডী ওনার দেহটা নির্ভর হতে হবে, নির্ভরশীল হতে হবে।
সুদামা বলছে যখন বলছো যাই তাহলে। যেই রাজসভার সামনে এসছে আসা মাত্রই দাঁড়িয়ে যায়, হাট যাও হাট যাও, যাও যাও যাও। অন্তর্যামী গোবিন্দ তো সব জানতে পারছে আমার বন্ধু এসছে। যাও যাও যাও, কে তোমার বন্ধু? আমার কোথার থেকে বন্ধু এলেন গে? এই সেই মাস কৃষ্ণ সাথে আমার মিলন হয়েছিল, এই সেই মাস। যেই ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে সুদামা আমার পেছন দিকে ঘরের দিকে চলে যাচ্ছে, কৃষ্ণ আমার বন্ধু। সুদামা, সুদামা, এই সুদামা, শুনতে গিয়ে চরণ চলিত হচ্ছে। আর অনেক রাত বুঝতে পেরেছি কত রাত। না রে কানা, রে কানা, আরে আমার চরণ ছেড়ে দে তুই। এই রাষ্ট্র এই কত মাঝে তুই আমার চরণ ধরেছিস। চল 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 চল। রাজসভায় যেই ঢুকিয়েছি সত্য মামা, রুক্মিণী, এইদিকে এসো, এইদিকে এসো। বৈষ্ণব এসে আমার তারি বসে জল নিয়ে এসো, ঘটি নিয়ে এসো, চরণ ভক্ত করবো। ভগবান কি হবে? ভগবান ঘটি করে জল নিয়ে আসার আগে নয়ন জলে সুদামার চরণ ধুইয়ে যাচ্ছে। গোবিন্দ বলছে সুদামা আমার জন্য কিছু না না এনেছি, কিন্তু ভক্তির নাম নিস, খুদের নাম নিস। ও খুব ভালোবাসে। না কিছুই আমি পথে আস্তে আস্তে সব শেষ হয়েছে। আমি বিশ্বাসই করবো না তুই নাম নিয়ে এসে পারিস। তুই তো কৃষ্ণ ছাড়া আর জানিস না। কৃষ্ণ বিনা তোর কিছু মনে পড়ে না। দেখি দেখি ধোলার দিকে হাত ঢুকিয়ে ওই ফুলের নাড়ু ওই ছিঁড়ে ধোলা মাথা ছিঁড়ে কৃষ্ণ খাচ্ছে। বলছে অনেকদিন খাই না রে অমিত। এই যে ব্রজগোপীর চরণ ধুলা, এই যে ভক্তির অনুরাগ সুদামা, তুই আমায় কৃপা কর। ভক্ত তার জন্য বিষ্ণু খায় যে জন আমার চরণ তলে পড়ে থাকে। শুধু আমার মার জন্য বিষ্ণু খাবো কেন রে? এই জগতে যার কেউ নাই তার আমি আছি। আমি কৃপা করে শেষের দিনে দুটি হাত ধরে তাকে পার করে দিই। যদি কায় মনোবাক্যে আমার চরণে তার মনোপ্রাণ শুনে দেয়। কৃষ্ণ তোমার গোলামে বলে, কৃষ্ণ তোমার গোলামে বলে, তুমি আমার হবে কিনা আমি জানি না, আমি জানি না। তুমি আমার হবে কিনা আমি জানি না, আমি জানি না। কবি রজনীকান্ত একটা দারুণ গান লিখেছে জানেন তো? কবে দিশিতে মরু ছাড়িয়া যাইব তোমার রসাল রঙ্গ, কবে তোমাকে হয়ে যাব। গানটা কিন্তু কবি রজনীকান্তের, কিন্তু খুব মনোবর্ষী গান। কবে তোমাকে হয়ে যাব আমার আমি তোমার নামে নয়নে ববে ধারা রুদ্ধনি আমার দেহ শিহরিবে
প্রাণটা বের হয়ে যায়, কেউ কষ্ট পায়, কেউ আনন্দ পায়। আমাকে হ্যাঁ, অনেকে নাম শুনতে শুনতে চলে যায়। আমি তো দেখিনি অমলদার বাবাকে, অমলদার নিজে আমায় বলেছি, আমি রাধা নাম দিয়েছি বাবা করতে করতে গেছি। তখন এদের বসি হরিবে আকুল হরিবে শিহরিবে আকুল বিপুল পুলক স্পন্দনে কবি নিতাই গৌর হরি চলিয়া এই দেখো ভবের সুখ দুঃখ চরণে দলিয়া একদিন যাত্রা করিব শ্রীহরি বলিয়া তাই বলিব সুখ দুঃখ চরণে আমি যাত্রা করিব সেদিন আমার চরণ টলিবে না। এই এই পাটা ভালো করে বাঁধ, কাটা দড়িতে বেঁধে রাখ, কি নড়ছে দেখছিস না? সেদিন আমার চরণ টলিবে না, যতই রাগ যাবে হৃদয় গলিবে না, সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহার আকুল স্কন্দনে নিতাই গৌর হরি চলিয়া তোমার রসদ নন্দ ভবের সুখ দুঃখ চরণে দলিয়া ওই যাত্রা করিব শ্রীহরি বলিয়া সেদিন আমার চরণ করিবে না, হৃদয় করিবে না। সবাই কাঁদবে আর আমি হাসতে হাসতে আমি হাসতে হাসতে কবি রজনীকান্ত বলছে, হে মাধব সেদিন তুমি পার ঘাটায় দাঁড়িয়ে দিও, যেদিন আমার আপন বলতে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, এটা তো আমার আপন, এটা সব আমার পর হয়ে যাবে। সেদিন আমার থেকে মুখ ফিরায় রেখো, তোমার চরণ তলে থাকবে। তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম পাল চলো কর, চল, অনেক তো আমার হলো, আমরা ঘরে ফিরে যাই। অনেক যন্ত্রণা পেলাম সংসারে এসে, অনেক কষ্ট পেলাম, অনেক ভালোবাসা পেলাম, আর দরকার অনেক হলো তো, এবার আসি, আর দেখা হবে না, এবার আসি। এবার পাল জড়ো করার জন্য প্রস্তুতির নিচে দেখছি না, বেরিয়ে অবসান হইল, চলো যাই ঘরে। Number
আমাদের ছেলে মেয়ে যদি বাইরে থাকে সবার আগে প্রাণ কাঁদে দেখবেন মায়ের, বাবার প্রাণ কাঁদে না, মায়ের প্রাণ কাঁদে। আমি ভাববো, আমি বলতে এই চাই যে ভগবান মাকে সম্মান করেছে, তোমার চোখের দেখা না হলেও মাকে মনে প্রাণে সম্মান করে ভালোবেসো। মার মতন দয়াল, মার মতন উদার, মার মতন দরদি নেই। আমাদের প্রথম আশ্রয় স্থল হচ্ছে মায়ের গর্ভ, প্রথম টয়লেট হচ্ছে মায়ের কোল, প্রথম খাদ্য হচ্ছে মায়ের স্তন, প্রথম ভাষাদেবী হচ্ছে আমার মা, প্রথম উকিল হচ্ছে আমার মা, প্রথম থার্মোমিটার হচ্ছে মায়ের আঙুল, আর প্রথম শিক্ষক হচ্ছে আমার মা। আরে কত রাত জাগে আমার মা নাকি? আর আমরা একটা ছেলে দিয়ে পাগল হয়ে যাই, বলছে মাকে সম্মান করে। তাই সিদ্ধান্ত বলছে, এই কানাই তুই মাকে কাঁদাচ্ছিস কেন? বলছে আমি ইচ্ছা করে কাঁদাই, জানিস, কারণ ভক্তের কাঁদা বদন আমার ভালো লাগে। ভক্ত যত কাঁদে আমি তত তার কেনা হয়ে যায়। বলরাম দাসে কয় প্রভু শুনি কারণ আনন্দ ধরছে না, সকল রাখালো মাঝে পরে উতরণ, আনন্দ ধরছে না। কি করে আনন্দ ধরবে? ঘরে যাওয়ার কথা মনে করে আনন্দ ধরছে না। শ্রীরাম কানাইকে বলছে, কানাই ও কানাই ফিরা দে, ফিরা দে চোরা দে কানাই ফিরা দে। তুই চোর আর তো ধেনুগুলো চোর, ফিরাওদেরকে চোরে চোরে মারছো তো ভাই, ভালোই মিলেছে তোদের। বাপ রে বাপ। হ্যাঁ, আর একটা মাত্র কথা বলি, না বললে নয়, বলেছিলাম বলবো। আর একটা মাত্র কথা বলি, এই বৈশাখ মাসে এই যে চন্দন যাত্রা চলছে, মা পাবনী চন্দন যাত্রা, প্রথম চন্দন দিয়েছিলেন মহাপ্রভুর আমার ভগবানের শ্রী দাদুগুরু মাধবেন্দ্র পরিবার, তাই তো বাবা? হ্যাঁ, মাধবেন্দ্র পরিবার প্রথম গোপালের অঙ্গে চন্দন দিয়েছিলেন। আটটা শেষ করে জল আসলেই কাঁধে রাখছে। হ্যাঁ, আচ্ছা বলছি, হ্যাঁ খাওয়ার অল্প ভালো। মাধবেন্দ্র পরিবার যখন গোপাল বলছে, মাধবেন্দ্র
আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয় চন্দন এনে আমার অঙ্গের তাপও বোঝায়। কোথার থেকে আনবো? বলছে কেন? ওই পুরী ধামে যাও, রাজা প্রতাপপুত্রের কাছে যাও, রাজা প্রতাপপুত্রের কাছে গেলেই তোমায় দেবে। ওকে বলা আছে, মহাপ্রভু বলে রেখেছে, মাধবেন্দ্র পুরীপাদ ওই পুরীতে যেতে এই রেমুনার গোপীনাথের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আর যেই রেমুনার গোপীনাথের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, গোপীনাথকে দেখে মাধবেন্দ্র প্রভু একদম মোহিত হয়ে পড়েছে। আহা, কি সুন্দর, এত সুন্দর সিঙ্গার। কে গো? পূজারীকে দেখে প্রণাম করে বলছে, বাহ, বলি হারি, কি ভালো সিঙ্গার করো তুমি। বলছে ওই গোপীনাথ যা করায়। যেই 11:30 বাজে শঙ্কর ধ্বনি বেজে উঠেছে। আর যখনই শঙ্কর ধ্বনি বেজে উঠেছে, দেখছে ভোগের ঘরে, ভগবানের ঘরে ভোগ হচ্ছে। আর এই 12টা ভাণ্ড দেখে মাধবেন্দ্র পুরীপাদের মনে লোভ জেগেছে। আহা, যদি আমার একটা পেতাম, যেই বলে যে একটা পেতাম। অযাচক বৃত্তি তো কারোর থেকে চেয়ে খায় না। মাধবেন্দ্র পুরীপাদ গালের মধ্যে চড় মারছে, ছি 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 ছি, আমি ভগবানের খাওয়ার আগে নিজে খেয়ে ফেললাম, আমি এখানে আর থাকবো না। মাধবেন্দ্র পুরীপাদ সেখান থেকে চলে গিয়ে, তখনকার সময় বাবা এরকম ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, অন্ধকার ছিল, ঘুটঘুটে অন্ধকার, ভয়ানক জন্তুর তাণ্ডব। মাধবেন্দ্র পুরীপাদ, আহা, কত ভাগ্যবান বলুন তো বাবা। আমরা তৈরি করা জিনিস পেয়েছি, আমরা কষ্ট করে উদ্ধার করছি। মাধবেন্দ্র পুরীপাদ বটতলায় বসে বসে গোপীনাথ 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 বলি অঝরে কাঁদছেন আর ভাবছেন, আমি একই কাজ করলাম। হ্যাঁ, আমি হচ্ছে ভগবানের খাবার আগে খেয়ে ফেললাম। গভীর রাত হয়েছে। গোপীনাথ পূজারীকে বলছে, পূজারী, পূজারীকে, এই যে আমি গোপীনাথ, হ্যাঁ প্রভু, আমাকে বলছে, হ্যাঁ রে, তোর মন্দিরে দুপুরবেলা এক সাধু এসেছিল। হ্যাঁ এসেছিল। নাম কি জানিস? না প্রভু, কি করে জানবো, কত লোকই তো আসছে। নাম তার মাধবেন্দ্র পুরীপাদ। আচ্ছা, হ্যাঁ তাতে কি হয়েছে প্রভু? আচ্ছা, মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে একটা ক্ষীর ভাণ্ড চেয়েছিল। আচ্ছা বল তো, নিতে পারিস দিতে পারিস না? খুব মূল্যবান কথা কিন্তু মা, নিয়ার বেলায় নিতে পারো কেন? বৈষ্ণবকে দিলে কি কম হয়ে যায়? 5টা থেকে 1 ইঞ্চি দাও। বৈষ্ণবের চব্বুজস্য লস্যকেও লাগে না, একটু ফুটাবে বৈষ্ণব। কেন নিতে পারিস দিতে পারিস না? হাত পেতে 12টা ভাণ্ড নিলি, কিন্তু মাধবেন্দ্র পুরীপাদকে একটা দিতে পারলি না। ও তো চেয়ে খেতে জানে না, ওকে যা আমি যা দিই তাই। হ্যাঁ তাতে কি হয়েছে প্রভু? তুমি রাগ করছো কেন? এই শোন, অত কথা দরকার নেই। আমি ভক্তের জন্য একটা ভাণ্ড চুরি করেছি। আমি একটা ভাণ্ড চুরি করতে হতেই পারে না। বলছে হ্যাঁ এটাই সত্য, আমি চুরি করেছি। তুই একটা ভাণ্ড মায়া বলে নিয়ে গেছিস, আর সাক্ষাৎ ভাণ্ড আমার অন্যার তলায় মেরে ফেলে গেছিস। ওই ভাণ্ডটা নিয়ে পূজারী দেখছে আর মনে মনে ভাবছে, আহারে কি ভাগ্যবান মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ চুরি করলেন। আজকে মাধবেন্দ্র পুরীপাদ পূজারী চিৎকার করছে, কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্র পুরী হরিব, যার নাকি গোপীনাথ চুরি করলেন চুরি। কে আছো, কোথায় আছো? আমি তো দেখতে পাচ্ছি না অন্ধকারে। মাধবেন্দ্র পুরীপাদ বলছে, এই যে ভাই, এই যে আমি এখানে 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 এই যে এখানে এই যে বটতলায়। তুমি গোপীনাথের পূজারী না? হ্যাঁ হ্যাঁ। ভাণ্ডটা রেখে মাধবেন্দ্র পুরীপাদ ষষ্ঠাঙ্গে পূজারীকে প্রণাম করে বলছি, আমায় ডাকছো কেন? আমি তো ভাগ্যবান। পূজারীকে যেই প্রণাম সেরেছে, পূজারী উঠে মাধবেন্দ্র পুরীপাদের চরণে পড়ে গেছে। সাধু, তোমার জন্য গোপীনাথ যে ক্ষীর চুরি করেছে, দেখেছো আমার এখানে এসব শান্তি নেই। আচ্ছা দাও দাও দাও। হ্যাঁ, মাধবেন্দ্র পুরীপাদ ভালো করে ক্ষীর ভাণ্ড খেয়ে ভাণ্ডগুলো টুকরো টুকরো করে
আবার মানে ওনার মধ্যে বেঁধে যাবে আর এক টুকরো করে খাবে বলে বাঁচবে। বলছে ওটা বাঁচছেন কেন? বলছে পুরীতে যাব আর এক টুকরো করে খাবো, মানে ভান্ডের ক্ষীরটাও প্রসাদ আর ভান্ডেটাও প্রসাদ হয়ে গেছে, যেটা ব্রহ্মভাটিকে আমরা মাটি খাই। এটাই আজকে মাধবেন্দ্র পরিবার পুরীধাম থেকে মলয় চন্দন নিয়ে এসে যখন গোপীনাথকে ডেকে চলে যাচ্ছে, সেই গোপীনাথ মাধবেন্দ্র পরিবারকে বলছে, মাধবেন্দ্র আমাকে ছেড়ে যেও না। কেন তোমাকে ছেড়ে যাবো না কেন? ওইদিকে আমার বৃন্দাবনে আমার গোপাল যে চন্দন না মাখালে গায়ের দিকে তাপ যায় না। মাধবেন্দ্র দেখো তো আমাকে, দেখো তো মনে চিনতে পারো কি না, চিনতে পারো কি না, আমায় ছেড়ে যেও না। এই দেখো আমি ব্রজের গোপাল, যেই বলেছে মাধবেন্দ্র পরিবার বলছে তোমায় আমি কথা দিলাম তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না গোপীনাথ, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, তোমার দেশে রব, তোমার চরণ তলে পড়ি রব, তোমায় ছেড়ে যাব না। মলয় চন্দন নিয়ে মাধবেন্দ্র পরিবার এই পাগলি চন্দন মা গোপীনাথের অঙ্গে দিয়েছিল আর জগৎকে বলেছিলেন, শোনো জগৎ, একদিনে ভগবানের দেহের থেকে ঠান্ডা যাবে না, গরম যাবে না, 21 দিন চন্দন দেবে, 21 দিন। ঠিক আছে নন্দদা, মার তো কথা শুনে দিলাম আর শোনাবো না, মার তো কথা শোনা ভালো। আজকে সেই গোবিন্দ আমাকে সিদ্ধান্ত বলছে, তোর হাতে একটা অস্ত্র আছে বাঁশি, যে বাঁশিটা দিয়ে যোগীর চোখ ভুলে যায়, ধ্যানের ধ্যান উঠে যায়, মানুষের সর্বস্ব হরণ করে নিস, গোপীর বসন চুরি করে নিস, গোপীর ননি চুরি করে নিস, আর ভক্তের মন চুরি করে নিস, সে অস্ত্র তোর কাছে আছে। চাঁদে মুখে দিয়া বেদে বাঁশি বাজিয়ে যখন ডাকছে, ডাকতে ডাকতে সব ধেনুগুলি এসছে, কিন্তু মঙ্গলি আসেনি। মঙ্গলি কেন আসেনি? মঙ্গলি লোভে পাপ, পাপে পাপে মৃত্যু। মঙ্গলি ভক্তি গল্পের বৃক্ষের তলায় ছিল, কদম্ব বৃক্ষের তলায় ছিল, কিন্তু ওখান থেকে সরে গিয়ে মনে করলে একটু যমুনা বাসনা কামনা নদীতে যায়, একটু বেশি পাওয়া যাবে, কিন্তু ওখানে যে জ্বালা বেশি সহ্য না করতে পারবে। যেই ওখান থেকে উঠে এসছে, মঙ্গলি উঠে এসে কাটার বনে ঢুকেছে। কাটার বন মানে এই যে কাটার বন মানে কি? অহংকার রূপী বন। অহংকার রূপী বন থেকে যখন নিরুপায় হয়ে ছুটে এসছে, দেখছে সম্মুখে অজগর রূপী মৃত্যু সর্প দাঁড়িয়ে আছে। যেই দাঁড়িয়ে আছে, আজকে মঙ্গলি ভগবানকে
দুটি বাহু প্রসার করে বলছি, একবারে দেখা দাও মদন মোহন, দেখা দাও মদন মোহন, একবারে দেখা দাও হে মদন মোহন, একবার দেখা দাও হে মদন মোহন। আমি ভুল বিপাকে পড়েছি গো, দেখা দাও হে মদন মোহন, আমি ঘরে বিন্দুকে করেছি গো, দেখা দাও হে মদন মোহন। আমি ভুল বিপাকে পড়েছি এই নিবেদন তোমার কাছে, এই নিবেদন তোমার কাছে, একবার দেখা দাও মদন মোহন। আমি ভোর বিপাকে পড়েছি, তাই বলছি চাঁদ মুখে দিয়া বেরো নামে লইয়া সব ধেনু, জানমকে দিয়াবে নামলে সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চস্বরে, যেদূর যে বলেছিল শুনিয়া গান রবির পুত্র মুখে ধাই ধেনু, উচ্চ ফেলে পিঠে রয় উপরে, আরে পুষ্প ফেলে পিঠে গড়ে পড়ে, ওদের পশু হলো নাহি, ওদের পশু হলো নাহি, পশু বলো না হে, পশু বলতে হয় আমায় বলো, ওদের পশু বলো নাহি, পশু বলতে হয় আমাকে বলো, ওদেরকে পশু বলো না। কেন? ওদের পশু হয়েও তো বৃন্দাবনে জন্ম হয়েছে, আর তুমি মানুষ হয়ে কি করলে? দেখবে যার বাড়িতে গরু আছে, গরু যখন চাটে না, ওপরের অংশ দিয়ে চাটবে আপনাকে, আর বৃন্দাবনে যত গরু বাছুর আছে নিচের অংশ দিয়ে চাটে। কেন বলুন তো? মাধবের অঙ্গ কমলছি অতি কমলা, পাছে যদি আঘাত লাগে, বলছে ওদের পশু বলো না। পাদ পাদ বিচ্ছন্তি বাপ বিচ্ছন্তি পশু, দেবতা মানব বিচ্ছন্তি সুখ বিচ্ছন্তি মানব। হ্যাঁ, আজকে পশুরা বলছে হে গোবিন্দ, মানুষ বহুভাষী কথা বলে, মানুষ অনেক কথা বলে, কিন্তু আমরা যখন কৃষ্ণ বলতে চাই তখন হাম্বা হাম্বা রব ওঠে। তুমি একবার আমাকে আমাদেরকে কৃপা করে মানব জন্ম দাও। এই মানব জন্মই একমাত্র ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো জন্মে পাওয়া যায় না। আর ব্রজের বৃক্ষগুলো বলছে হে বাবা, আমাদেরকে দুটি পদ দাও। কেন? যেখানে যেখানে রোদের তাপ পড়বে ছায়া করে থাকবো, ছায়া করবো, আমাদের সেবার সুযোগ দাও। হ্যাঁ, তাই বলছি এই কামনা নিয়ে যে জন ভগবানকে ভালোবাসবে তার অবশ্যই ভগবান প্রাপ্তি হবে। এই সেই মাস যে মাসে ধ্রুব ভগবান প্রাপ্তি হয়েছিলেন। 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ধ্রুব মহারাজ, সুনীতির পুত্র ছিল ধ্রুব, আর সুরুচির পুত্র ছিল উত্তম। উত্তম উত্থানপাদের যে বংশধর, আজকে মানে বিমাতার পুত্র সিংহাসনে বসা থেকে এইটা বলি আমি শেষ করব। বলছি ধ্রুব মহারাজ যখন বিমাতার পুত্র মানে সুরুচির পুত্রকে যেই কোলে দেখেছে, সুনীতি মাতাকে বলছে মা আমিও বাবার কোলে বসবো। যেই বলেছে বাবার কোলে বসবো, আচ্ছা আর 15 মিনিট ছিল, কিন্তু কালো দিদি 15 মিনিট ছিল, এই 15 মিনিট চলে গেলে কিন্তু হবে না। ও টোটো চলে এসছে নাকি? আচ্ছা ঠিক আছে, দক্ষিণা দেবেন নাকি? দিয়ে যান। হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
রাধে রাধে তুমি তো মানে আমাকে সঙ্গে করতে আজকে আজকে ধ্রুব মহারাজ যখন দেখছে যেই বলছে সুরুচি মাথা সুরুচি বলছে শোন ধ্রুব, যদি বাবার রাজ্য বাবার কোলে বসতে হয় তাকে সাধনা করতে হবে, সাধনা না করলে রাজকার্য পাওয়া যায় না। ধ্রুব বলছে কোথায় সাধনা করব? বলছে শোন, তুই মাথা সুরুচি বলছে শোন, গভীর জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে। যে কথা বলেছে আজকে ধ্রুব মহারাজ কাজ করতে গিয়ে হিরে পেয়ে গেছে। মা কাজ করতে গিয়ে হিরে পেয়ে গেছে। যেই বিষ্ণু ধ্যান করছে নারদকে বলছে নারদ যাও ধ্রুবকে শুদ্ধিকরণ করো, দীক্ষা দাও, নাহলে আমি যেতে পারছি না। নারদ গিয়ে ধ্রুব মহারাজকে যেই শুদ্ধিকরণ করেছে, ভগবান যেই এসে সাক্ষাৎ ভগবান, ধ্রুব বলছে হে গোবিন্দ, যোগী জানে যোগে পায় না, ধ্যানী জানে ধ্যানে পায় না, সেই ধ্যানাত্ম ভগবানকে আমি যে 6 মাসের মধ্যে দর্শন পাবো, আমি যে কাজ করাতে এসে হিরে পেয়ে গেছি। অনুধ্বনি আমি কাজ মাসের মধ্যে ভগবানকে পেয়েছি। কোনো মাটির ধরা ছিল না, একটু শাস্ত্রগ্রন্থ দেখবেন মনে হয়। তাই উৎকণ্ঠায় ভগবানকে পাই যায়। তাই বলছে ওদের পশু বলো না, ওদের যে কামনা, হে গোবিন্দ একবার মানব জন্ম দাও, তাই ওদের কি পশু বলো না। আজকে সেতে কান্তি অনুপম ও মায়াকে নাই বলরাম, সেটি কান্তি অনুপম আগে ঘাই বলরাম, সদাকে আগে ধারে বলরা, আগে বলাই ছিল বলাই ছিল বলাই ছিল বলাই ছিল বলাই জানাই আগে যাবে, বলাই ছিল বলাই যাবে বলাই ছিল আগে বলাই জানাই আগে যাবে, বলাই ছিল বলাই জানাই আগে যাবে, এই না বৃন্দাবন বলাই ছিল। সেই দেদাযুগে ভাই লক্ষণ, দেদাযুগে ভাই লক্ষণ দাদার সঙ্গে অনেক প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন জয়ী হলেন, দাদাকে বলেছিলেন দাদা এই যুগে তুমি আমার দাদা হলে, দেদাযুগে আমি লক্ষণ, তুমি আমার দাদাই হয়েছো, দাদা হয়ে ভাইয়ের মনের ব্যথা বুঝবার চেষ্টা করো। বলবো নাকি বিষয়টা? একটুটা বলি, সামান্য সামান্য একটু। মানে প্রভু রাম যখন মানে রাজ্য পেয়ে গুরুদেব বিশ্বামিত্রের সঙ্গে কথাবার্তা হচ্ছে, প্রভু রাম গুরুদেবকে বলছে প্রভু আপনার কৃপা বলে আর আমার শক্তি বলে রাজ্য ফিরে পেলাম। সেই গুরুদেব বলছে রাম শোনো একটা কথা বলি, যদি ভাই লক্ষণ না থাকতো জীবনে রাজ্যও পেতে না, সীতাও পেতে না। কেন জানো তো? যে ব্যক্তি 14 বছর ঘুমাবে না, 14 বছর খাবে না, 14 বছর নারী বদন দেখবে না, একমাত্র তার হাতেই মেঘনাদ মরবে। তোমার কিন্তু ক্ষমতা নেই মেঘনাদকে তুমি মারো। তাই লক্ষণকে যখন দেখেছিল, লক্ষণ যখন ভগবান ফল দিয়েছিল 14 বছর, সেই ফলে 5টি ফল কম ছিল। বলছে আমি 14 বছর তোমাকে ফল দিয়েছি, সবাই বলছে তুমি বলে 14 বছর খাওনি, বলছে হ্যাঁ কিন্তু 5টা ফল কম কেন? বলছে 5টা ফল এই কারণে কম, যেদিনকে আমরা পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেলাম সেদিন আমাদের খাওয়া হয়নি, যেদিনকে মা সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেল সেদিনকে খাওয়া হয়নি, যেদিনকে আমাকে আর তোমাকে মহিরাবণ পাতালের তলায় নিয়ে গেছিল সেদিনকে খাওয়া হয়নি, যেদিনকে আমাকে শক্তির পারে নিক্ষেপ করেছিল সেদিনকে আমার খাওয়া হয়নি, যেদিনকে যেদিনকে আমরা মাকে পেলাম, সীতা দেবীকে পেলাম, মানে সীতা দেবীকে পেলাম, রাজ্য পেলাম, সেই আনন্দে আমাদের 5 দিন খাওয়া হয়নি। গেল
এই 5 দিন আমাদের খাওয়া হয়। লক্ষণ বলছে, লক্ষণকে আরো বলছে তুমি নাকি 14 বছর ঘুমাওনি। হ্যাঁ দাদা, তুমি যখন মা সীতাকে নিয়ে শয়ন করতে আমাকে তুমি ডাকতে ভাই লক্ষণ, আমি কি বলতাম দাদা তোমার কোনো চিন্তা নেই, তুমি মাকে নিয়ে শয়ন করো। শোনো দাদা, ভক্তের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা, তাই আমি 14 বছর তোমার সেবা করেছি। 14 বছর কেন, আমি কোটি জনম তোমার সেবা করব। ভাগ্যক্রমে আমি তোমায় পেয়েছি। বেশ, 14 বছর তুমি ঘুমাওনি, 14 বছর নারী বদন দেখুনি। বলছে হ্যাঁ দাদা, যেদিনকে রাবণ হরণ করে নিয়ে গেল সেদিনকে মায়ের কুণ্ডল পেয়েছিলে। হ্যাঁ পেয়েছিলাম। সেদিনকে কি বলেছিলাম, এটা আমার মায়ের নয়। গজমতি হার পেয়েছিলাম, সেদিন বলেছিলাম এটা আমার মায়ের নয়। যেদিনকে মায়ের মুকুট পেলাম সেদিনকে কি বলেছিলাম, আর কারো নয়, আর কারো নয়, এটা আমার মায়ের। মায়ের চরণ থেকে আমার স্বাদ মিটত না, বদন কখন দেখবো। তাই বলি শোনো, তুমি আমার দাদা হয়েছো, দাদা হয়ে কখনো ভাইয়ের মনের ব্যথা বোঝবার ক্ষমতা তোমার নেই। কিন্তু আমার একটা আক্ষেপ কি জানো তো, আগত দাপর যুগে আমি তোমার দাদা হব, আমার নাম বলরাম হবে, তোমার নাম কৃষ্ণ হবে। সেদিনকে বলাই ছিল, আগে বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল, বলাই দাদাই আগে যাবে, বলাই ছিল। বলরাম দাসে কয়ে চুরি কানন বল, বলরাম দাসে কয়ে চুরি কানন বল, ঘর বাজে সিংহা মেনু গঙ্গরে গঙ্গরে রেলো। বলরাম দাস চরণ সঙ্গে, বলরাম দাসে চরণ সঙ্গে, বলরাম দাস চরণ সঙ্গে। আজকে যেই চলেছে ওদিকে রাধারানী আমার অধীর আগ্রহে বসে আছে। আমার গোবিন্দ এই পথ দিয়ে গেছিল, এই পথেই আসবে। 14টা প্রদীপ ধরিয়ে মাথার মধ্যে, মাথার উপরে একটা থালা নিয়ে তার মধ্যে 14টা প্রদীপ ধরিয়েছে। ধরিয়ে দীপাবলি 14টা দাঁড়িয়ে দেখাবে। উদ্দেশ্য কি মা, ভগবানকে দর্শন করবে। হ্যাঁ, তা যেই যেতে যাবে, আজকে শাশুড়ি মা বলছে বৌমা, ও বৌমা, এই 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 তোমার ঢং দেখলে না মাঝে মধ্যে আমার বড্ড রাগ হয়। হ্যাঁ, এ কি তোমার ঢং, বলা নেই, কয়া নেই, কওয়া নেই, 14টা প্রদীপ তুমি ধরিয়ে বসে থাকলে। পাশে ছিল ললিতা, বলছে শোনো মা, তোমার মতির ভোগ হয়েছে। হ্যাঁ, আজকে শিব চতুর্দশী, আজকের দিনে যদি 14 দানে প্রদীপ দেখানো হয়, তোমার ছেলে, তোমার বংশে যারা যারা আছে, আরো সর্বোপরি তোমার আর তোমার মেয়ের আয়ু বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। মা, বুড়িমা, এই শাশুড়ি মা টুকলা বলছে শোনবো, 14টা কেন, প্রতিদিন 14টা করে বাড়াতে বাড়াতে 28টা করবি, 42টা করবি, 56টা করবি, বাড়িয়ে যাবে। কেন? ললিতা বলছে কেন? বলছে আমাদের যে আয়ু বৃদ্ধি কামনা করে। আজকে ললিতা বলছে রাধে, তোর তো বধূবদন দেখার সুযোগ হয়ে গেল, আমাদেরকে আর কাজে লাগবে না। আজকে রাধারানী আমার যেই তুলসীর তলায় উঠছে, আসা মাত্রে দেখছি আমার গোবিন্দ জীবন্ত ভক্তিমঠা হয়ে দাঁড়িয়ে আছে। আহায় ওই না বেশে আইস তুমি, ওগো দাঁড়ায় রয়েছে আম বন্ধু হে, ওই লাগছে আইসো, দাঁড়ায় রয়েছি আমি। আহা কোহা মধুর লই করো করে, তোমা বধূ লই বধূ তারে, আহা কোহা মধুর লই করো করে।
আহাত হব লইবার বধু আহা রবি যখন বইসে পাটে উলুধরি রবি যখন বইসে পাবে মই গেল যমুনার ঘাটে আরে রোদে যখন বসে পাটে মই গেল যমুনার ঘাটে তোমার লাগে চাই চারুপাত তুমি তো জানো না আমি যমুনার তটে কত খুঁজেছি তোমায় আমার একটা দুঃখ কি জানো চঞ্চল ধবনি সনে কত লাগে পেছনে চাঁদ মুখ গেছে শুনাইয়া হরিও আবার মন্দির যাইয়া আহা কর্পূর দান আগে সকল রহতা থাকিয়া এই যে আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে আয় আশেপাশে রসে বাবিস তাহাতে শুনিবে তুমি দূরে যাবে রাই এখন আমি জানি ঘরে সখা সব করলো বয়ান কৈলাস যদুনা ওরা ওরের পাছে তুমি করো আজকে গোবিন্দ আমার রাধারের কাছ থেকে মানে আদেশ নিয়ে আজকে যাত্রা করেছে আর এদিকে সমস্ত ব্রজমায়েরা ঘিতের প্রদীপ নিয়ে পথে দাঁড়িয়ে আছে বনশয়ে আবত নন্দ দুলাল আমার যশোদা দুলাল নন্দ দুলাল আমার যশোদা দুলাল বনশয়ে আবত নন্দ দুলাল আমার যশোদা দুলাল মঙ্গল থারি থারি মঙ্গল থারি থারি সবাই
আজকে মা আমার যেই মায়ের আঙিনায় এসছে গোপালকে আজকে আরতি করছি। আজকে আমরা সবাই মিলে মন পরিবে আজকে আরতি করবো। হ্যাঁ, সবাই মিলে আমাদের মতন বসে বসে আরতি করি। আরতি করে যশোমতী মা, আরতি করে যশোমতী মা, গোপাল মুখ হেঁটে আজকে মায়ের আমার আরতি সমাপ্তিতে আজকে ভক্ত ভগবানের মিলন হলো। আমরা সবাই মিলে কৃষ্ণ গুণ কীর্তন গিয়ে যে যার মনোর ঘরে ফিরব। কালো চাঁদ চাঁদের বামে রাম বদলি কাছে কাছে